আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাস 1-এ। আজকে আমরা এমসিকিউ একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলো থেকে আসে চতুর্থ অধ্যায়ের। তোমরা জানো যে চতুর্থ অধ্যায় বাজার অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মগুলো যেগুলো বাজার রিলেটেড এবং যেগুলো চিত্রভিত্তিক আলোচনা। সো আমরা প্রতিটা বিষয় ইনশাল্লাহ ক্রমান্বয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আমরা প্রথমে যে এমসিকিউ দেখব সেটি প্রথমেই যেটা দেখবো সেটি দেখো যে দুধের বাজার। হ্যাঁ, তোমরা জানো, মিষ্টি মিষ্টি হাসিও না, যে দুধের বাজার কোন ধরনের বাজার, দুধের বাজার কোন ধরনের বাজার। আচ্ছা, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। আমরা জানি কি দুধের বাজার এটা স্বল্প সময়ের জন্য হয়, একদম অল্প সময়, এবং এরপরে এটার যোগান বাড়ানো যায় না। আমি যদি একটু বলি, দেখো যে দীর্ঘকালীন এটা কখনোই সঠিক অ্যান্সার না, কেন? এখানে যোগান বাড়ানো যায়। অতি দীর্ঘকালীন এখানেও যোগান বাড়ানো যায়, তার মানে এগুলা ক্রস। এখন অতি স্বল্পকালীন নাকি স্বল্পকালীন। দেখো দুধের বাজার তুমি কখনোই যোগান বাড়াতে পারবা না, তাহলে যোগান যেহেতু বাড়াতে পারবা না, স্বল্পকালীনের মধ্যে যোগান কিন্তু সামান্য পরিবর্তন করা যায়, তার মানে এটাও না। তার মানে যেখানে যোগান বাড়ানো যাবে না সেটা অতি স্বল্পকালীন বাজার। আমি কিন্তু কোনোটা ডেফিনেশন সময় দিয়ে ডিফাইন করিনি, আমি ডিফাইন করেছি যোগান বাড়ানো যাচ্ছে নাকি যাচ্ছে না। তার মানে চাহিদা যদি বাড়ে, মানে বাজারে যদি ভোক্তাদের চাহিদা বাড়ে, তাহলে আমাদের টার্গেট কি থাকবে? আমরা যোগানের পরিমাণ বাড়াবো, মানে উৎপাদনকারী টার্গেট যোগানের পরিমাণ বাড়াবে, কিন্তু অতি স্বল্পকালীনে বাড়ানো যায় না। তাহলে দুধের বাজার অতি স্বল্পকালীন বাজার। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা যা না জানলে নয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে তোমরা সবাই পচনশীল দ্রব্যের বাজার অতি স্বল্পকালীন, তার মানে যত পচনশীল দ্রব্য আছে সব অতি স্বল্পকালীন। আচ্ছা, এরপরে বিমান, জাহাজ ইত্যাদির বাজার অতি দীর্ঘকালীন। এগুলো কিন্তু একদিনের না, এটা অতি দীর্ঘকালীন। আচ্ছা, মোবাইল, মোটর গাড়ির বাজার দীর্ঘকালীন বাজার। এগুলো কিন্তু একদম মার্ক করে, এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, শাড়ি, লুঙ্গি ইত্যাদির বাজারকে বলা স্বল্পকালীন বাজার। আচ্ছা, আমি উদাহরণগুলো তোমাদেরকে দেখালাম। এরপরে আসি, দেখো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার। আমরা জানি দুই প্রকার, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক, এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক। তাহলে অ্যান্সার কত হবে? দুই প্রকারই হবে। আচ্ছা, এখন ব্যাখ্যাগুলো একটু দেখি। দেখো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। এরপর সময় অনুসারে বাজার 4 প্রকার, সময়ের ভিত্তিতে 4 প্রকার। একটু পরে দেখব। আয়তনের ভিত্তিতে 3 প্রকার। এরপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য সমজাতীয়। কোন বাজারে দ্রব্যসমূহ সমজাতীয়? অ্যান্সার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এরপরে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যম উদ্ভব হয় দামের। ক্রেতা বিক্রেতা দর কষাকষি করলে দামের উদ্ভব হয়। আচ্ছা, 3 নাম্বার, বিক্রেতা নয় ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে এমন বাজারকে কি বলে? বিক্রেতা নয় ক্রেতা নিয়ন্ত্রণ করে, তার মানে বিক্রেতা নয় ক্রেতাই নিয়ন্ত্রণ করে। তার মানে কখন? যখন ক্রেতা একজন সে নিয়ন্ত্রণ করবে। এখন কোন বাজারে ক্রেতা একজন? একটু চোখ বুলিয়ে দেখবে, সেটা আমরা জানি সোনি মানে ক্রেতা, সোনি মানে কি? ক্রেতা। হিন্দি গানের কথা বলি নাই। আর মনু মানে একজন, মনু মানে কি হবে? একজন। তাহলে মনুপ সোনি মানে একজন মাত্র ক্রেতা। তাহলে ক্রেতাই বাজারকে নিয়ন্ত্রণ করে মনুপ সোনি বাজার। আচ্ছা, শেষ। এরপরে দেখো একজন বিক্রেতা থাকে একচেটিয়া বাজারে, দুজন বিক্রেতা থাকে দুজন ক্রেতার বাজারকে বলা দ্বিউপ শ্রেণী বাজার। মনুপ শ্রেণী বললে একজন ক্রেতা, আর দ্বিউপ শ্রেণী বললে দুজন ক্রেতা। একজন ক্রেতার বাজারকে বলে মনুপ শ্রেণী, ক্রেতার বাজারকে নিয়ন্ত্রণ করে মনুপ শ্রেণী বাজার। দুজন বিক্রেতার বাজারকে বলা দুইপলি বাজার। আচ্ছা, এরপরে কোন বাজারকে দাম গ্রহীতার বাজার বলা হয়? আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বলা দাম গ্রহীতার বাজার, আবার দাম প্রণেতার বাজার বলা একচেটিয়া বাজারকে। আচ্ছা, ব্যাখ্যাগুলো একটু দেখি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতার বাজার বলা হয়, দাম সৃষ্টিকারী বলা একচেটিয়া বাজারকে, ক্রেতা দাম নিয়ন্ত্রণ করে মনুপ শ্রেণী বাজারে। আচ্ছা, এরপরে 5 নাম্বার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক? মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি সঠিক? আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্রটা অঙ্কন করলে তোমার জন্য সহজ হয়। দেখো এটা লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা পি রেখা, এটাকে আমরা বলতে পারি এমআর সমান কি এআর। তার মানে দেখো তিনোটা সমান, এখন কোনোটার মধ্যে সমান আছে, দেখো এই তো 4 নাম্বারটা, পি সমান এআর সমান এমআর। তার মানে পি সমান এআর, আবার পি সমান এমআর, আবার এআর সমান এমআর।
তার মানে সবগুলাই তো সমান, তার মানে পি সমান এ আর সমান হচ্ছে এম আর, সবগুলোই কি সমান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কি দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর সমান এম আর হয়, এখানে এ আরটা বড় হাতের হবে, এ আর সমান এম আর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের সত্য হচ্ছে পি সমান এ আর সমান এম আর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এম আর সমান এম সি হয়, এম আর সমান কি হয় এম সি হয়। আচ্ছা এই বিষয়গুলো আমরা বুঝলাম। এরপরে যাচ্ছে হচ্ছে সবজির চাহিদা বৃদ্ধি পেলে একজন বিক্রেতা হঠাৎ সরবরাহ বাড়াতে পারে না, এক্ষেত্রে সবজির বাজার কোন ধরনের? তাহলে চাহিদা বাড়ছে মানে ভোক্তা, দেখো ভোক্তা থেকে চাহিদা, ভোক্তা থেকে কি চাহিদা, তার মানে চাহিদা মানে হচ্ছে ও সবজি চাই, ও কি চাই সবজি চাই। এখন এই যে এখানে কে আছে একজন বিক্রেতা, ও বিক্রেতা মানে হচ্ছে দেখো তাহলে বিক্রেতা মানে হচ্ছে সে যোগান। এখন বলেছে যে সবজি বাড়ানো যাবে না বলছে, যাবে না, ক্রস যাবে না, তার মানে কোন বাজার? সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। একেবারে সহজ করে আলোচনা করলাম বিষয়টা। আচ্ছা আমি ব্যাখ্যাগুলো একটু দেখি। দেখো পচনশীল দ্রব্যের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, হঠাৎ সরবরাহ বাড়ানো যায় না অতি স্বল্পকালীন বাজারে, শাড়ি লুঙ্গি স্বল্পকালীন বাজার, তারপর হচ্ছে এরপর হচ্ছে উড়োজাহাজ আসবাবপত্র, এটা হচ্ছে দীর্ঘকালীন। এই যে বিমান বলেছিলাম না একটু আগে, যে বাজারে স্থিতিকাল অতি দীর্ঘ সময় ধরে, সেটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। আমি আশা রাখছি যে তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। আসলে না বোঝার কোনো কারণ নেই, এভাবে ব্যাখ্যা করে এমসিকিউ পড়লে পরীক্ষা একদম সর্বোচ্চ ভালো করা যায়। আর তোমরা যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে, আমি চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অফিসে পড়িয়ে থাকি। আর তুমি আমাদের এই যেই কোনো নিউজ জানার জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 50 মেসেজ আমি পুরো ডিটেলস তোমাকে দিয়ে দিব। আমার নাম্বারটি হচ্ছে 01875556258। আর যদি অফলাইনে সম্ভব না হয় যুক্ত হতে পারো আমাদের অনলাইন ব্যাচে। আমাদের একাদশ দ্বাদশ এবং যারা আলিম পরীক্ষার্থী সবার জন্য হচ্ছে অনলাইন ব্যাচ রয়েছে, এবং এই অনলাইন ব্যাচে আমরা প্রতিটা অধ্যায় একদম লাইভে শেষ করে থাকি। সেই সাথে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ মডেল টেস্ট, প্রত্যেকটা অধ্যায়ের লেকচার শিট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট তোমাদের জন্য আমরা আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন তৈরি করে থাকি। সো প্রস্তুতি হবে 100-তে 100।